আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ইতপূর্বে আমরা দেখে ফেলেছি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কিভাবে নাম্বার সিস্টেম কনভার্সন করতে হয়। এবার আমরা দেখব দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে কিভাবে ডেসিমাল নাম্বার থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমালে কনভার্ট করতে হয়। তো আমরা জানি যে ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করতে হলে ভাগ আকারে কনভার্ট করতে হয় এবং যদি উল্টা দিকে আসি, বাইনারি থেকে ডেসিমালে আসি, গুণ আকারে কনভার্ট করতে হয়। যদি আমি একটি সংখ্যা নেই 35.625, এটি একটি ডেসিমাল নাম্বার। আমরা যদি যাব কোথায়? বাইনারিতে যাব। তাহলে আমরা জানি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের ভাগ করে যেতে হয়। যা যেখানে যাব মানে যদি বাইনারিতে যাই তাহলে সেই বেস দ্বারা ভাগ করতে হয়। তাহলে ভাগ করি 35 ভাগ 2 বেস 17 দুগুণে 34, 17 দুগুণে 34, ভাগশেষ থাকলো 1, ডান পাশে রেখে দিলাম। ঠিক সেমভাবে আবারও 2 দিয়ে ভাগ করি। 17 আর 16 দুগুণে 32 হয়ে যায়। তো আমাদের 7 দুগুণে 14, 8 দুগুণে হয় 16, 8 দুগুণে 16, ভাগশেষ থাকলো 1। তো এখানে যে আবার ভাগ করি 2, 4 দুগুণে 8, ভাগশেষ 0। এখানে যদি আবার ভাগ করি তাহলে হয় 2 দুগুণে 4, 2 দুগুণে 4, ভাগশেষ থাকলো 0। আবারও 2 দিয়ে গুণ ভাগ করি, 2 একে 2, ভাগশেষ থাকলো 0। এখন এই একটা ভাগ যায় না, তার মানে এভাবে রেখে দেব 1। তো এটা হলো আমাদের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা জানি এভাবে করতে হয়। কিন্তু যদি ভগ্নাংশের ক্ষেত্রে বা দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে কনভার্ট করতে হয় তাহলে সেভাবে কিভাবে করব? তাহলে আমরা জানি 625 এটা একটা দশমিক ভগ্নাংশ। তো এখানে আমাদের বাইনারিতে কনভার্ট করতে হলে আমাদের বাইনারির বেস দ্বারা গুণ করতে হবে। আমরা জানি ডেসিমাল থেকে বাইনারিতে গেলে কি করতে হয়? ভাগ করতে হয়। কিন্তু দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে যদি ডেসিমাল থেকে বাইনারিতে যায় তাহলে এটা ভাগ না, গুণ আকারে যেতে হবে। দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে যদি আমি ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করি তাহলে আমাদের গুণ করে করে করতে হবে। তাহলে আমি আরেকটু বলে রাখি, এই যে 0.625 এটি হচ্ছে এভাবেও এভাবেও লেখা যায় 0.625, মানে হচ্ছে পয়েন্টের আগে শূন্য একটা থাকে। তো এটা মনে করেন যে পয়েন্টের আগে একটা শূন্য আছে। তো যেহেতু এটা পুরোটাই দেওয়া আছে তাহলে 0.625 এভাবেই লিখতে পারি। তাহলে আমরা কি দ্বারা গুণ করব? বাইনারি বেস দ্বারা গুণ করব। তাহলে বাইনারি বেস দ্বারা গুণ করি 2। আপনারা ক্যালকুলেটর ইউজ করে গুণটা করবেন, আমি হাতেই করতেছি। চলেন হাতে করি। 5 দুগুণে 10, 10 এর 0 হাতে রয়েছে 1, 2 দুগুণে 4 আর 1 5, আর 6 দুগুণে 12, 12। যেহেতু এই পয়েন্টের আগে একটা মান শূন্য, তাহলে এক ঘরের পরে দশমিক, তাহলে আমি এখানেও 1 এর পরে এক ঘরের পরে দশমিকটা দিয়ে দিলাম। ঠিক আছে? তাহলে সেম, যদি এখন এই 1 হচ্ছে পূর্ণ সংখ্যা আর 0.250 এটি হচ্ছে দশমিক সংখ্যা, তাহলে এই দশমিক সংখ্যাটাকে নিব 0.250, আবার গুণ করব বেস দ্বারা। ঠিক এখন যদি আমি আবার গুণ করি, তাহলে 2 এর সাথে 0 গুণ করলে হয় 0, 5 এর সাথে 2 গুণ করলে হয় 10, 10 এর 0 হাতে রয়েছে 1, 2 দুগুণে 1 আর হাতের 1 5, 5। এখন এখানেও যেহেতু আমাদের পয়েন্টের আগে 1 শূন্য, তাহলে এই পয়েন্টটা হবে এখানে। ঠিক আছে? যেহেতু এটার কোনো সংখ্যা নাই তাহলে এভাবেই রেখে দিলাম পয়েন্টটা। ঠিক সেম ভাবে যদি আমি এটাকে গুণ করি 0.500 ইন্টু 2, তো এইখানে যেহেতু কোনো সংখ্যা নাই তাহলে অবশ্যই 0 আছে। ঠিক আছে? যেহেতু আমি বলে দিয়েছিলাম আগেই। তো সেক্ষেত্রে যদি আমি এই দশমিক ভগ্নাংশটাকে নিয়ে যদি আবার 2 গুণ করি তাহলে হয় কত? 2 এর সাথে 0 গুণ করলে 0, আবার 2 এর সাথে 0 গুণ করলে 0, 2 এর সাথে 5 গুণ হয় 5 দুগুণে 10। এখন কত ঘরের পরে দশমিক আছে? সেইজন্য এখানে 0 আছে, তাহলে 1 ঘরের পরে। তাহলে আবার এখানে হবে 1 ঘরের পরে দশমিক। ঠিক আছে? তাহলে আমরা কতক্ষণ পর্যন্ত গুণ করব? সর্বোচ্চ 3 থেকে 4 বার অথবা 2 থেকে 3 বার গুণ করলেই আমাদের এটা কনভার্ট হয়ে যাবে। তাহলে আমরা জানতাম যে ডেসিমাল থেকে বাইনারিতে গেলে, দশমিক ক্ষেত্রে গেলে আমাদের গুণ করতে হয় এবং যদি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তাহলে ভাগ করতে হয়। তাহলে ভাগ করার এই সময় লিখতে পারি
ভাগ করার সময় আমরা আনসারগুলো এভাবে লিখি নিচ থেকে উপরের দিকে। এটা হচ্ছে এমএসবি, এটা হচ্ছে এলএসবি। তাহলে এটা লিখতে পারি 35 10 গেছিলাম কোথায়? বাইনারিতে। বাইনারিতে হচ্ছে 1 0 0 0 1 1। আর এটা হচ্ছে আর এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি সবসময় আনসার লেখার ক্ষেত্রে উপর থেকে নিচ দিকে লিখতে হবে। উপর থেকে নিচ দিকে লিখতে হবে। এটা হচ্ছে উল্টাটা। তার মানে এখানে বাইনারির মান হচ্ছে 0.625 ডেসিমাল থেকে আসছি কোথায়? বাইনারিতে। তো আমরা পয়েন্টের আগের মানগুলো নিব। পয়েন্টের আগের মানগুলো। প্রথম হচ্ছে 1, পরে হচ্ছে 0, পরে হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের বাইনারির কনভার্ট। তো এটাই হচ্ছে আমাদের আনসার। বা টোটালটা যদি আমি এভাবে লিখতে পারি যে 35.625 ডেসিমাল থেকে কনভার্ট করলাম কোথায়? বাইনারিতে। তাহলে প্রথমটার 35-এর মান কত পাইছি? 1000011। আর পয়েন্ট পরে হচ্ছে পয়েন্ট দশমিকের মান 101। ঠিক আছে? এই টোটালটাই হচ্ছে আমাদের আনসার। এটা হচ্ছে দশমিকের আনসার, এটা হচ্ছে পূর্ণসংখ্যার আনসার, আর এটা হচ্ছে টোটালের আনসার। তো আমি 3টা ধাপে সবগুলো আবারই বলে দিলাম। ধন্যবাদ সবাইকে।